আল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র এলাকা থেকে গুনে গুনে গুণান্বিত করে অত্র এলাকা থেকে বাছাই করে শত শত মানুষ আসতে চেয়েছে, আসতে পারে নাই। আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করতেছি। সেজন্য মহান মনিবের দরবারে দিলের অন্তরের অন্তরস্থল থেকে বাঘের মতো হুঙ্কার দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে চিল্লায় বলে উঠি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ ও সালাম পেশ করতেছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বয়ান সেই বয়ান না, বয়ান শোনার মতো বয়ান শুনলে 5 মিনিটের বয়ানই হেদায়েতের জন্য যথেষ্ট। বয়ান বেশি করা লাগবে না। নামাজের বয়ান শত শত হুজুর করতেছে, যাকাতের বয়ান করতেছে, ঠিক আছে। আমরা বয়ান করব নিজের নফসটাকে পরিষ্কার করার, নিজে ভালো হব, অপরকে ভালো হব। এইভাবেই দেশটা পরিবর্তন হবে। আমার দেশের ভিতরে অনৈতিক অশ্লীল কাজকর্ম চলতেছে কিনা? আমার দেশের ভিতরে মাদক দ্রব্য বেড়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে বিড়ি খায়, আমার দেশের যুবক ভাইরা নষ্ট হয়ে গেছে। কেন তুমি নামাজ পড়ো না? নামাজ ছাড়বা না। নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ বেহেশতের চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি। তোমার গ্রামবাসী ভালো বলবে। এইভাবেই একটা সুষ্ঠু সুন্দর রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, আপনারা বোঝেন, এরকম রাজনীতিবিদ আছে না নাই? আর চালাবেলার তার পাওয়ার কয় আমি অমুক করে দিব, তমুক করে দিব, ঠিক আছে। অথচ কাজের বেলা নাই। দারাজি বাবা বদনামার কায় ভোট দিবা, গতি ঘরে ঘরে বদনা বাবা। আইরে মার্কা বদনা মার্কা, আর দেশে মার্কা পায় না, ঠিক আছে। এরকম অনৈতিক রাজনীতিবিদদের আমাদের এলাকা থেকে বিতাড়িত করার দরকার আছে না না?